এখন বিএনপি সমালোচনা সহ্য করতে পারে না। সমালোচনার কারণে, বক্তব্যের কারণে এনসিপির মৌলভীবাজারের সমাবেশে তারা শুধু হামলা করে নাই, একজন টকবগে যুবক আলিফের চক্ষুকে তারা চিরদিনের জন্য নষ্ট করে দিয়েছে। এটি তো হাসিনার স্টাইল, আপনারা এই স্টাইলে গেলেন কেন? আমরা বলতে চাই, যদি কারো বক্তব্য আপনাদের পছন্দ না হয় আরেকটা বক্তব্য দেন তার কাউন্টারে, অথবা তার বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নেন, কিন্তু আইন হাতে নেওয়ার কোন অধিকার কোন রাজনৈতিক দলকে বাংলাদেশের আইন সংবিধান দেয় না। ভাইরা আমার, আসুন আমরা বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী আপনি প্রোটোকল কমাচ্ছেন, রাষ্ট্রীয় ব্যয় কমাচ্ছেন, এটার জন্য আমরা সাধুবাদ জানাই, কিন্তু এগুলিতে জনগণের কোনো লাভ হবে না। যদি জনগণকে ভালোবাসেন, আমরা বলতে চাই, আমরা বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের শত্রু নয়, বাংলাদেশের শত্রু অনেক বড়। জুলাই যোদ্ধাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, সমালোচনা সহ্য করতে হবে, এবং বিরোধী দলের বক্তব্য আপনাদেরকে কান পেতে শুনতে হবে। এদেশের গণমানুষের 70% রায় গণভোটকে বাস্তবায়ন করতে হবে।